আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বুধবার দিনে অথবা রাতে যদি আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামটি একবার অথবা তিনবার অথবা 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রোজা রেখে আপনি যত ভুল করেছেন সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার পরিবার ও সংসারের সকল অভাব অনটন ও দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলছি, রহমাত ও মাগফিরাত এই 10 দিন চলে যাচ্ছে। এখন শুধু আমাদের মাঝে আর কয়টা দিন বাকি আছে মাগফিরাতের। এই রমজান মাসেও যদি আপনারা আমল না করতে পারেন, তবে কখন এবং কবে আমল করবেন? আজ থেকে শুরু করে যদি আপনারা বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার দিন পর্যন্ত এই আমলটি যদি করেন, আপনার ভাগ্য খুলে যাবে। যেই নারী আজকের এই আমলটি করবে ওই নারী খুবই ভাগ্যবতী, কেননা আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের বন্ধ দুয়ারকে খুলে দিবেন। আপনার পরিবারে সুখের দেখা মিলবে এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে এবং কিয়ামতের দিন নবীজির সঙ্গে জান্নাতে যাবেন। এছাড়াও যে সকল দিনী ভাই বোনেরা আমল করতে চান বা আমল করতে ইচ্ছুক কিন্তু আপনাদের জানা নেই যে ছোট ছোট যেসব আমলগুলোতে বিপুল পরিমাণ সওয়াব রয়েছে, সেই আমলগুলো আপনাদেরকে বলে দিব। আল্লাহর উপর ভরসা রেখে আমলটি একবার করে যান। আপনি জীবনে কখনোই টাকা পয়সার অভাবে পড়বেন না। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। দুনিয়ার সবচাইতে সুখী এবং ধনী ব্যক্তি আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথ ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেমন পাখিদেরকে দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, যারা জীবনে রিজিক নিয়ে চিন্তিত এবং পেরেশানি হয়ে আছেন, অর্থাৎ রিজিকের চিন্তায় আপনার ঘুম হচ্ছে না, এছাড়াও যে সকল দিনী ভাই বোনদের আয় রোজগারে বরকত নেই, চাকরি করতেছেন সেই চাকরির ভিতরে বরকত নেই, ব্যবসা করতেছেন ব্যবসার ভিতরে আয় উন্নতি পাচ্ছেন না, সফলতা মিলছে না, কোনো কাজ করে সফলতার দেখা মিলছে না, অনুরোধ করছি জীবনে একবার হলো এই দুরুদের আমলটি করে যান। জীবন বদলে যাবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ তাআলার লেখা ভাগ্য একমাত্র দোয়াই পারে পরিবর্তন করতে। তাই অনুরোধ করছি জীবনে একবার হলো এই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমলটি করে যান। এই আমলটি করে অনেকেই ফল পেয়েছে, তাই আপনিও পাবেন। মনের ভিতরে গভীর বিশ্বাস আর ভক্তি শ্রদ্ধা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা প্রথমবারের মতো ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং ভিডিওর কমেন্ট বক্সে মাত্র 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো চলুন সহজেই আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও অনুগত ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর অনুগত দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষণা করা হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করা। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহাব্বত ও ভালোবাসা পোষণ করা, তার জন্য আল্লাহর দরবারে কায়েম অনুবাক্যে দোয়া করা প্রতিটা উম্মতের ঈমানি দায়িত্ব। দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান এবং তার দিদার পেতে চান এবং আল্লাহ তাআলার রহমত এবং বরকত পেতে চান, এজন্য অবশ্যই নবীকে আগে ভালোবাসতে হবে, এরপরে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। এই পৃথিবী সৃষ্টি করার 4000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। এই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ। তাই অবশ্যই নবীর প্রতি দুরুদের এই আমলটি আপনি করে যাবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন।
সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ পাঠের মহত্ব ফজিলাত অনেক বেশি। এর মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলাত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে ফজিলাতগুলো সম্পর্কে জানলে আপনি এই আমলটি করার জন্য উৎসাহিত পাবেন এবং এই আমলটি আপনি সব সময় করতে চাইবেন। অনুরোধ করে বলছি, আমলটির নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে তবেই আমলটি করবেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে যে আমার উপরে একবার দুরূদ পড়বে, বিনিময় আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আপনি যদি ছোট্ট একটা দুরূদও পড়েন, মনে মনে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাজিল করবেন। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে ক্ষমা করবেন এবং 10টি দরওয়াজা বুলন্দ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, একবার দুরূদ পড়ার কারণে আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ লিখে দিবেন এবং 10টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিবেন। 2 নাম্বার, হযরত ওমর ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মাধ্যমে বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়বে, ফেরেশতা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে নাকি কম পড়বে। এখানে একটি কথা রয়েছে দিনী ভাই এবং বোনেরা, আপনি যতক্ষণ নবীর প্রতি দুরূদ পড়বেন ততক্ষণ আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। দোয়া বলতে আপনাদের যেটা প্রয়োজন সেটার জন্যই দোয়া করবে, অর্থাৎ আপনাদের প্রয়োজনের বাইরে ফেরেশতারা দোয়া করবে না। অর্থাৎ আপনার মনের গভীরে লুকিয়ে থাকা যে আশাগুলো এবং যেই কথাগুলো আপনি আল্লাহ তাআলাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারেননি, ফেরেশতারা আপনার সেই মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দোয়া চাইবে। 3 নাম্বার, অনেকেই হয়তো মনে করেন যে আমি দোয়া করতেছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না বা কবুল হয় না কেন। দিনী ভাই এবং বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না। আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, সেটা থেকে যাবে আসমান এবং জমিনের মাঝে। অর্থাৎ আমি যে কোনো দোয়াই করি না কেন, দোয়ার হাতিয়ার বা দোয়ার মেইন সাবজেক্ট বা মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে দুরূদ। অর্থাৎ দুরূদ আমাদেরকে যে কোনো দোয়ায় পড়তে হবেই হবে, কেননা দুরূদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, সেটা বাধাগ্রস্ত অবস্থায় থাকে। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। অর্থাৎ নবীজি আপনাকে সুপারিশ করবেন, অর্থাৎ সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এর চাইতে সুযোগ আপনার আর কি পাবেন। 6 নাম্বার, কিয়ামতের দিন নবীজির সবচাইতে নিকটবর্তী থাকবেন আপনি কি চান না যে কিয়ামতের সময় আপনি নবীর পাশাপাশি থাকেন বা কাছাকাছি থাকেন? আমরা অনেকেই আছি যারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাব? নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার উপায় এবং দোয়াগুলো তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই দোয়াগুলো এবং আমলগুলো জানবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে যে আমার প্রতি বা আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আপনি একবার ভেবে দেখুন আপনি জীবনে কতবার দুরূদ পড়েছেন, অর্থাৎ নবীর উপরে দুরূদ কতবার আপনি পড়েছেন। এটার হিসাব আপনি নিজেই জানেন যে আপনি কত হাজারবার পড়েছেন দুরূদ শরীফ নবীর প্রতি। দিনী ভাই এবং বোনেরা, 7 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সব চাওয়া পাওয়া আপনাদের পূরণ হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকি, আমি আমার দোয়া কতবার আপনার জন্য নির্ধারিত করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4/1 তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে ভালো। আমি বললাম, তাহলে 3/2। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম,
তাহলে কি আমার দোয়া পুরোটাই হবে আপনার প্রতি দুরূদ? তিনি বললেন, তবে তো আমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে নবীজি পুরোপুরি দুরূদ তার উপরে পড়ার কথা বলা হয়েছে দোয়ার মাধ্যমে। নবীর প্রতি সবচাইতে বেশি দুরূদ নবীজি নিজেই পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ কতটা ফজিলতপূর্ণ একটি ইবাদত, এটা তখনই আপনি আমি বুঝতে পারবো যখন আপনি আমি নবীর প্রতি দুরূদ পড়ার ফলে ফলাফল পাবো অথবা উপকার পাবো। আমরা দুরূদ না পড়ার কারণে বা দুরূদের আমল না করার কারণে আমরা এর প্রকৃত ফজিলতটা পাচ্ছি না। তাই অনুরোধ করছি আজকের এই আমলটির নিয়ম এবং এই দোয়াগুলো শিখে যান। মুমিন আল্লাহর কাছে যে কল্যাণের দোয়া করে তা কখনোই ব্যর্থ হয় না। দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয়। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়ায় কোনো পাপ ও আত্মীয় সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়াকে কবুল করে নেন। হয়তো যে দোয়া সে করেছে তা ওইভাবেই কবুল করবেন, তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করবেন, অথবা এই দোয়ার মাধ্যমে তার উপরে আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এই কথা শুনে সাহাবীগণ বলল, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত দোয়াই করবে আল্লাহ তার চেয়ে বেশি বেশি কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। এখানে আমরা কোরআন ও হাদিস থেকে এমন কিছু দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বা এমন কিছু দোয়া বলবো যেগুলো অবশ্যই আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে এবং আপনাদেরকে নিয়মিত আমল করতে হবে, তবেই আপনাদের জীবন সুখময় হবে। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিন আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিন আযাবান নার। আমি আশা করি আপনারা দোয়াটি মুখস্থ করে নিয়েছেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফে আরো বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন কোনো দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, আর যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন সেগুলোর মধ্যে এই দোয়া থাকতো। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিন আযাবান নার, এই দোয়াটি আপনারা যে কোনো দোয়ার ভিতরে রাখবেনই। এই দোয়াটি অনেক মর্যাদা, এই দোয়াটির ফজিলত অনেক রয়েছে। আপনাদেরকে এর ফজিলত বলতে গেলে অনেক সময় অপচয় হয়ে যাবে আপনাদের, এজন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং আমলটি বলে দিচ্ছি। এরপরে 2 নাম্বার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকাল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছেই হেদায়েত, তাকওয়া, চরিত্র, পবিত্র ও সচ্ছলতা চাই। দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য এই দোয়াটি আমরা পড়তে পারি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি পড়তেন বা যেই দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন, দোয়াটি আমি বলে দিচ্ছি, মনোযোগের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন। আপনি ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করবেন না এবং নিজের অনুগ্রহ আমাকে স্বচ্ছতা দান করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে রাখুন। দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াগুলো এবং যেই আমলগুলো আপনারা আপনাদের জীবনে সব সময় সব দিন করতে পারবেন নিয়মটি মেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজাজি ওয়াল কাসাসি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালাউদ্দিনি ওয়া গালাবাতি রিজাল। দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে দোয়াগুলো শুনেছেন। তো এখন আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনব, এরপরে আমরা দুরুদের আমলটি শুনব এবং দুরুদের আমলটি করব। আমরা সকলেই হয়তো জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি তেলাওয়াত শোনার মাধ্যমেও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক নেকি
এবং অনেক সওয়াব কামানো যায়। আপনারা এই সওয়াবটা পেয়ে যাবেন যদি আপনারা এই সূরাটি শোনেন। সূরাটি খুবই ছোট একটি সূরা, যেটি শুনতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, এবং এই সূরাটির ফজিলাত এত বেশি যে ফজিলাত সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই সূরাটি শোনার প্রধান কারণ হচ্ছে যাদের মনের আশা পূরণ হচ্ছে না, যাদের পরিবারে রিজিকে সমস্যা, যারা অভাবে আছেন, যারা ঋণগ্রস্ত, যারা খুবই কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করছেন, তারা এই সূরাটি শুনে যাবেন। এবং যাদের গুনাহ মাফ করানোর উদ্দেশ্য রয়েছে তারা অবশ্যই সূরাটি শুনে যাবেন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে সূরাটি শুনবো, এরপরে আমরা সেই দুরুদের আমলটি জানবো। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনবে এবং এই সূরাটির আমলটি করবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন। অনেকেই অভাবী, আপনি তাদের অভাবকে দূর করে দিন। অনেকেই দুঃখ কষ্ট পেরেশানিতে আছে, আপনি তাদের পেরেশানি এবং দুঃখ কষ্ট দূর করে দিন। অনেকেই ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। অনেকের রুজি রোজগারে বরকত নেই, আপনি তাদের রুজি রোজগারে বরকত দিন। অনেকেই অসুস্থ, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি আলিমুল গাইব, আপনি আরশের আজিমের মালিক, আপনি সকল ক্ষমতার মালিক। আপনার কাছেই একমাত্র আমাদের মনের আশাগুলো জানাচ্ছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন এবং আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো চলুন আগে সূরাটি শুনি, এরপরে দুরুদের আমলটি জানি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان
فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤته من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং দোয়াগুলোও শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দুরুদের আমলটি বলে দিব, অবশ্যই আপনারা দুরুদের আমলটি মনোযোগের সাথে করবেন এবং মুখস্থ করেও রাখবেন। প্রথমে আমি আপনাদেরকে ছোট একটি দুরুদ শরীফ বলে দিচ্ছি, যেটি আমরা সকলেই জানি অথবা এই দুরুদটি অনেকেই পড়ি না। এই দুরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনারা আরো একটি দুরুদ পড়তে পারেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরুদও পড়তে পারেন। এরপরে আপনাদেরকে যেই দুরুদটি আমি বলে দিব, সেই দুরুদটি অবশ্যই আপনারা মনোযোগের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটি বা এই দুরূদটি আপনারা মুখস্থ করে রাখুন। এরপরে আপনারা যে এই দোয়াটি পড়বেন সেই দোয়াটিও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, কেননা এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ মাফ করেই দিবেন। আমাদের কারো জীবনে যে গুনাহ নেই এটা কেউই বলতে পারবে না, কম বেশি সবার জীবনেই গুনাহ রয়েছে। তো গুনাহ মাফের দোয়াগুলো আমরা সর্বদা সব সময় পড়তে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন, আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই দোয়াগুলো শুনেছেন এবং মুখস্থ করেও নিয়েছেন। তো এই আমলগুলো আপনারা অবশ্যই করবেন। নিয়মটি খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আপনারা যদি নামাজের পরে এই দোয়াগুলো পড়তে চান, সর্বপ্রথম আপনাদের কাজ হলো নামাজের সালাম ফেরানোর পর আপনারা নবীর উপরে দুরূদ পড়বেন। নবীর প্রতি দুরূদ পড়ার পরে এরপরে আপনারা প্রথম থেকে যেই দোয়াগুলো আমি সাজিয়ে বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া বলে দিয়েছি সেই দোয়াগুলো মাত্র 21 বার করে অথবা 7 বার করে পড়বেন। প্রতিটা দোয়া 7 বার করে পড়ার পর এরপরে আপনি মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের ইচ্ছাগুলো প্রকাশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন এবং যাবতীয় পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলটি করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।